মেহেরপুরের মুজিবনগর সীমান্তে সাধারণ মানুষদের সহযোগিতা করার এক অনন্য নজির স্থাপন করেছে বিজিবি ও বিএসএফ এর এক যৌথ প্রচেষ্টা। বাংলাদেশে থাকা স্বজনদের ভারতে মারা যাওয়া এক আত্মীয়ের মরদেহ দেখার সুযোগ করে দেওয়ার জন্য প্রশংসায় ভাসছেন বিজিবি ও বিএসএফ। তবে এমন ঘটনার পরপরই দুই দেশের সীমান্তবাসীদের দাবি, গ্রামের মানুষজনের আত্মীয় স্বজনরা অসুস্থ কিংবা মারা গেলে অন্তিম সময়ে অন্তত এক নজর কাছে থেকে দেখার সুযোগ আগামীতেও করে দেওয়ার প্রথা চালু করার। এজন্য রাষ্ট্রীয় পর্যায়ে সীমান্তবাসীদের জন্য আইন কিছুটা শিথিল করে স্থানীয়ভাবে সুযোগ করে দেওয়ার দাবিও করেছেন কেউ কেউ। ৬ সেপ্টেম্বর সকালের দিকে ভারতের নদিয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামের বাসিন্দা পচি খাতুনের শেষ ইচ্ছে ছিল মৃত্যুর পর যেন বাংলাদেশে থাকা তার মেয়ে, নাতি নাতনি এবং স্বজনরা অন্তত এক নজর তার মরদেহ দেখতে পারেন। বিজিবি ও বিএসএফ এর আন্তরিক প্রচেষ্টা ভারতীয় নারীর সেই ইচ্ছাই পূরণ করেছে। শনিবার সকালে ভারতের কৃষ্ণনগর থেকে বিএসএফ সদস্যদের সহযোগিতায় পচি খাতুনের মরদেহ আনা হয় মুজিবনগর সীমান্তের ১২৫ নম্বর মেইন পিলারের কাছে। সেখানে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরই মরদেহ মুজিবনগর সীমান্তে এনে মৃত ব্যক্তির নিকট আত্মীয়দের দেখানোর ব্যবস্থা করা হয়। প্রায় ২০ মিনিট মরদেহটি সীমান্তেই রাখা হয়েছিল। এ সময় নিকট আত্মীয় স্বজন সহ আশেপাশের বিপুল সংখ্যক মানুষ পচি খাতুন শেষবারের মতো দেখে বিদায় জানান। পরে মরদেহটি আবারও ভারতে ফিরিয়ে নেওয়া হয়। মানবিক এই কর্মকাণ্ড নিয়েই সীমান্তবাসীরা এবার বিজিবি ও বিএসএফ এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা সেই সাথে আগামীতেও একই পদ্ধতিতে দুই দেশের অসুস্থ আত্মীয় স্বজনদের এবং মৃত ব্যক্তিদের শেষবারের মতো এক নজর দেখা করার সুযোগ করে দেওয়ার দাবি জানান পচি খাতুনের জামাতা রবিউল ইসলাম। হৃদয়পুর বিএসএফ আসলো, এসে আমাদের বৈঠক করি, দেখাইলো, দেখে টেকে তারপর আমাদের সাইড হইলো। এদের ধন্যবাদ। যাতে এইভাবে যাতে সবাইকে পরস্পর দেখায়, সবাই বলে অসুস্থ লোক সুস্থ লোক, কেউ তো 5 ফুট কেটে যাওয়ার মতো কারো সমর্থন নেই। এরকম দেখাইলে পারে সবাই সুবিধা হয়। তামান বর্ডারদের সব বর্ডার দেখাইলে পারে সুবিধা হয়। এদিকে এমন সুযোগ আগামীতেও অব্যাহত থাকলে অনেকেই দুপারে থাকা নিজেদের মা বাবা সহ নিকট আত্মীয়দের শেষ দেখা করতে পারবেন বলে জানান সীমান্তবর্তী গ্রামের মানুষ। কেউ আমাদের বাংলায় আছে, আমাদের বাংলার আত্মীয় হয়তো ভারতে আছে, হয়তো এরা যদি মনে করে যে আমরা দেখবো বর্ডারে কি, অন্তত এরকম দেখাইলে পারে অনেকটা ভালো হয়। এটা যদি কোন রকম করে বাংলাদেশ প্রশাসন বা ইন্ডিয়ান বিজেপি এরা যদি মিল করে এটা আমাদের দেখাইতে পারে, তো অন্তত পক্ষে আমরা একটু স্বস্তি পাতাম যে লাস্টে মরণকালে তো একবার একটু দেখতে পেলাম। মনে করেন আমরা সবাই গরিব মানুষ, কেউ তার পাসপোর্ট করে এত যাওয়া আসার সম্ভব নাই। এখন গতকালকে যেটা নিয়েছে, আলহামদুলিল্লাহ ওনাদের আমরা ধন্যবাদ দিই। কারণ আমাদের এখানে বিডিআর বর্ডার গার্ড আসলে খুব ভালো। আর ওনারা বলতে চান যে আমাদের কোনো আপত্তি নেই, যদি ভারতের কোনো অফিসারদের আপত্তি না থাকে তাহলে আমরা চেষ্টা করব দেখানোর রুগী বা লাশ এইসব আর কি। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো মন্তব্য এখনো পাওয়া সম্ভব হয়নি। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।